আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করব তোমরা ভালো আছো, সুস্থ আছো। এখন আমি নবম শ্রেণীর বায়োলজি ক্লাসটা নিব। শুধু যে নবম শ্রেণীর জন্য তা কিন্তু না, এটা দশম শ্রেণীর জন্য ইম্পর্ট্যান্ট। কারণ দশম শ্রেণীতে যখন তোমরা প্রাক নির্বাচনী পরীক্ষা দিবা তখন এটা তোমাদের সিলেবাস অন্তর্ভুক্ত থাকবে। তো এখন আমরা ষষ্ঠ অধ্যায় পড়ব, জীবে পরিবহন। অলরেডি আমরা এটার একটা পার্ট করেছিলাম, অর্থাৎ ব্লাড সম্পর্কে আলোচনা করেছিলাম আমাদের গত ক্লাসে। তো আজ যেটা আমরা আলোচনা করব, হৃৎপিণ্ডের গঠন ও কাজ। তোমরা অলরেডি দেখতে পাচ্ছ হৃৎপিণ্ডের গঠন, একটা চিত্র এঁকেছি ছোটখাটো। তো এই হৃৎপিণ্ডের গঠন ও কাজ, অর্থাৎ হৃৎপিণ্ডটা হচ্ছে বায়োলজির সব থেকে ইম্পর্টেন্ট এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে টপিক্সটা তার মধ্যে থেকে একটা, ঠিক আছে। এখন এই জীবে পরিবহন মানেই জীবে পরিবহন কিভাবে সম্পন্ন হচ্ছে, অর্থাৎ ব্লাড কিভাবে সার্কুলেশনটা হচ্ছে, তাই না? এখন ব্লাড সার্কুলেশন শুধু কি ব্লাড শিরা ধমনির মধ্যে দিয়ে যেতে পারে? আরও একটা জিনিস দরকার আছে, সেটা হচ্ছে হৃৎপিণ্ড, অর্থাৎ পাম্পিং না হলে রক্ত এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবে না। তো আমরা আজ হৃৎপিণ্ডের গঠন সম্পর্কে জানবো এবং এটা সম্পর্কে হয়তো ডিটেলস কিছু জানতে পারবো না। তোমাদের সিলেবাসে জাস্ট কাকে বলে, নামগুলো কেমন, কিভাবে এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে সে সম্বন্ধে আলোচনা করা হয়েছে। আমি ততটুকু নিয়ে আলোচনা করব, আর যখন এর থেকে বড় ক্লাস উঠবে তখন আরও ডিটেলস জানতে পারবে। তো আমরা পড়ায় ফিরে আসি। দেখো, হৃৎপিণ্ডের গঠন ও কাজ। এখানে হৃৎপিণ্ড কাকে বলে সেটা আগে দরকার হতে, তাই না? ফার্স্ট কোশ্চেন হচ্ছে হৃৎপিণ্ড কাকে বলে। কাকে বলে? হৃৎপিণ্ড হচ্ছে হৃৎপিণ্ড বক্ষ গহ্বরের, ঠিক আছে, বক্ষ গহ্বরের দুই ফুসফুসের মাঝখানে, ঠিক আছে। এই যে বক্ষ গহ্বর, এটা ডায়াফ্রাম, ঠিক আছে। এটা বক্ষ গহ্বর দুই ফুসফুস এমন, তাই এমন ছিল। এটা ট্রাকিয়া, এটা ব্রঙ্কাস, তারপর ভাগ হয়ে গিয়েছে। এটা একটা ফুসফুস, আর এটা আরেকটা ফুসফুস ছিল। সরি, এটা একটা ভুল হয়ে গেছে। এটা একটা ফুসফুস ছিল, এটা হচ্ছে ডান, এটা বাম। তো বাম ফুসফুসটা একটু অপেক্ষাকৃত ছোট ছিল, তাই না? অপেক্ষাকৃত একটু ছোট ছিল। তো বাম ফুসফুসের ঠিক মাঝ বরাবর, অর্থাৎ দুই ফুসফুসের মাঝখানে এই হৃৎপিণ্ড ত্রিকোণাকৃতির মোচাকৃতির যে অংশটা, ঠিক আছে, এখানে অবস্থিত। যার কারণে এই ফুসফুসটা ঠিক এভাবে আকৃতি তৈরি হয়েছে, অর্থাৎ হৃৎপিণ্ডকে কি ঘিরে একটু খাঁজ আকৃতি তৈরি হয়েছে। অর্থাৎ সংখ্যাটা হবে এমন: হৃৎপিণ্ডের বক্ষগহ্বরের বাম দিকে দুই ফুসফুসের মাঝখানে অবস্থিত একটি ত্রিকোণাকার ফাঁপা অংশ, যা অনুচ্ছেদ পেশি দ্বারা গঠিত এবং অনবরত সংকোচন ও প্রসারণের মাধ্যমে আমাদের দেহে রক্ত সঞ্চালন ও প্রসারণের কাজ করে থাকতেছে, সেটাকে আমরা হৃৎপিণ্ড বলতেছি, ঠিক আছে। এবার আসি হৃৎপিণ্ডের পার্টগুলো কোথায় অবস্থান, অর্থাৎ আমরা এই সংজ্ঞার মধ্যে আমাদের অবস্থানটা বলে দেওয়া আছে। বাম ফুসফুস, এটা বাম ফুসফুস, বাম ফুসফুসের ঠিক নিচ বরাবর, ঠিক আছে। তাহলে যদি এটা আমরা বক্ষ গহ্বরের মাঝখানে আমরা ইন্ডিকেট করি তাহলে ঠিক এখান বরাবর করতেছে, কিন্তু এটা এভাবে, অর্থাৎ তুমি যদি এভাবে দাঁড়াও বোর্ডের কাছে, ডান দিকে এটা, অর্থাৎ এটা ডান সাইড, এটা বাম সাইড। এটা হচ্ছে উদর গহ্বরের ডায়াফ্রাম যেটা, ঠিক আছে। ওকে, এটা আকৃতিটা কেমন? মোচ আকৃতি। আচ্ছা, আমরা চলে আসি এরপরে। এটা হচ্ছে মানবদেহের হৃৎপিণ্ডটা 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, ঠিক আছে। এরকম 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, 2টা অলিন্দ আর 2টা নিলয়, অর্থাৎ ডান সাইডে একটা অলিন্দ একটা নিলয় থাকতেছে, বাম সাইডে একটা অলিন্দ একটা নিলয় থাকতেছে। আচ্ছা, যদি তুমি এভাবে দাঁড়ায় থাকো তাহলে ডান সাইড এটা আর বাম সাইড এটা, তাহলে এটা এই যে পুরো হৃৎপিণ্ডটা, তাহলে এটা ডান সাইড ধরতেছে, এটা বাম সাইড ধরতেছে। এখন হৃৎপিণ্ডটা পুরোটা কভার করা আছে, অর্থাৎ 4 সাইডে যে পর্দাটা সেটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম, কার্ডিয়াম মানে হচ্ছে হৃৎপিণ্ড, পেরি মানে বাইরের দিকে আবৃত করে আছে। আচ্ছা, এই পেরিকার্ডিয়ামকে 3টা ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ পেরিকার্ডিয়ামের ভিতরে, অর্থাৎ হৃৎপিণ্ডের যে স্তরটা, ঠিক আছে, এই স্তরটাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম আর এপিকার্ডিয়াম। আচ্ছা, এখানে লিখি বাংলা লিখি। এপিকার্ডিয়াম
এন্ডোকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম। এপি মানে বাইরে, ঠিক আছে, আর মায় মানে ভিতরে, ভিতরে অর্থাৎ মধ্যস্তর, ঠিক আছে, আর মায় মানে ভিতরের স্তর, সরি মায় মানে মধ্যস্তর, এন্ডো সরি এখানে ভুল হয়ে গেছে একটু, এন্ডো মানে ভিতরে আর মায় মানে মধ্যস্তর। এন্ডো অর্থাৎ ভিতরের অংশ, আর এপি অর্থাৎ বাইরের অংশ, মায়া অর্থাৎ মধ্যের অংশ। আমরা স্তরটা বুঝলাম। এবার আমরা দেখবো কিভাবে পার্ট আছে, অর্থাৎ ডান অলিন্দ আছে কয়টা, বাম অলিন্দ, যেহেতু দুইটা আছে, একটা ডান অলিন্দ একটা বাম অলিন্দ, একটা ডান নিলে একটা বাম নিলে। এটা হচ্ছে ডান অলিন্দ, ডান অলিন্দ, এটা ডান নিলয়, এটা বাম অলিন্দ, এটা হচ্ছে বাম নিলয়। উপরের পার্ট দুটোকে অলিন্দ বলা হচ্ছে, নিচের পার্ট দুটোকে নিলয় বলা হচ্ছে, ঠিক আছে। এখন দেখো উপরের পার্ট যে অলিন্দ, তাই না, এটা হচ্ছে প্রাচীর পাতলা আর লেফট আর্টারি বলা হয়, আর লেফট আর্টারি রাইট আর্টারি হচ্ছে প্রাচীরটা খুবই পাতলা, যে অলিন্দের প্রাচীরটা পাতলা, এবং নিলয় প্রাচীরটা হচ্ছে একটু অপেক্ষাকৃত পুরু, অর্থাৎ অলিন্দের থেকে নিলয় প্রাচীরটা অপেক্ষাকৃত পুরু হবে, এবং কপার্টিকা থাকতে পারে, কপার্টিকা নিয়ে আলোচনা করবো আমরা। এরপর আসছে ফুসফুস থেকে কিভাবে হৃৎপিণ্ডে তোমার অক্সিজেনটা আসতেছে, আবার কিভাবে ফিরে যাচ্ছে। এখন এটা হচ্ছে ফুসফুসীয় শিরা, আমি একটু পার্টগুলো লিখে নিই তারপরে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ফুসফুসীয় শিরা, ফুসফুসীয় শিরা, আর ফুসফুসীয় শিরা দিয়ে কি করতেছে, অক্সিজেন, আমরা যে শ্বাস নিচ্ছি, তাই না, শ্বাস গ্রহণ করতেছি, শ্বাস গ্রহণ করছি কি অক্সিজেন, সেই অক্সিজেনটা ফুসফুসে যাচ্ছে, ফুসফুস থেকে ওটা ব্যাপন পদ্ধতিতে লোহিত রক্তকণিকার মাধ্যমে কি করতেছে, অক্সিহিমোগ্লোবিন হচ্ছে। লোহিত কণিকায় কি আছে, এইচবি আছে, অর্থাৎ হিমোগ্লোবিন আছে, হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন সংযুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন তৈরি করতেছে। এই অক্সিহিমোগ্লোবিন এই অক্সিজেনটা ব্যাপন প্রক্রিয়া হিমোগ্লোবিনের সাথে সংযুক্ত হচ্ছে, এবং হিমোগ্লোবিনটা অক্সিহিমোগ্লোবিন রূপে ফুসফুসীয় শিরার মাধ্যমে কিভাবে আসছে, ফুসফুসীয় শিরার মাধ্যমে আসতেছে, এটা অক্সিজেন আসতেছে বাম অলিন্দে। বাম অলিন্দে যখন অক্সিজেন আসতেছে, অক্সিজেনটা পাস করতেছে বাম নিলয়, ঠিক আছে। বাম নিলয় অক্সিজেনটা কি করতেছে, এইখানে বাম নিলয় যে অক্সিজেনটা পাস করবে, এখানে একটা কপাটিকা আছে, ঠিক আছে। কপাটিকা কি, যেহেতু বাম নিলয়, ঠিক আছে, বাম অলিন্দ এবং নিলয়, অলিন্দ এবং নিলয়ের মাঝখানে একটা কপাটিকা আছে। কপাটিকা মানে ভাল্ভ। আমরা যে শুনেছি ভাল্ভ নষ্ট হয়ে গেছে অমুক ব্যক্তি, আসলে ভাল্ভটা কি, আমরা যে বাসা বাড়িতে লাগাই তোমার এনার্জি বাল্ব, সেইটা আসলে কিন্তু না, এটা হচ্ছে এক ধরনের কপাটিকা, ঠিক আছে, যেটা কিনা অর্ধচন্দ্রাকৃতি, ঠিক আছে, অর্ধচন্দ্রাকৃতি বাইকাস্পিড, এটাকে মাইট্রাল ভাল্ভ বলা হয়, বাইকাস্পিড বা মাইট্রাল ভাল্ভ বলা হয়। কেমন আকৃতিটা আমরা বুঝলেন, আগে থেকে একটা কাগজ কেটে রেখেছি, অর্থাৎ একদিকে ফ্লো হবে, ঠিক আছে, অর্থাৎ দুইটা অংশ দেখা যাচ্ছে কিনা আমি জানি না, দুইটা অংশ, একটা দুইটা, অর্থাৎ বাইকাস্পিড অর্ধচন্দ্রাকৃতি, অর্থাৎ এভাবে একদিকে ফ্লো হবে রক্ত ব্লাড, কিন্তু বিপরীত দিকে আর যেতে পারবে না, যেমন ছাঁকনি, ঠিক আছে, ফিল্টারের সময় কি হয়, একদিকে ফ্লো হয় পানিটা, অপোজিট দিকে আসতে পারে না, ঠিক তেমন অক্সিজেন বাম অলিন্দ থেকে বাম নিলয় যাবে, কিন্তু সেটা আর ব্যাক করতে পারবে না, এটার নাম হচ্ছে বাইকাস্পিড কপাটিকা। বাইকাস্পিড কপাটিকা, ঠিক আছে, বাইকাস্পিড কপাটিকা। এরপর আসতেছে দেখো, এই যে অক্সিজেনটা আবার এই শিরা দ্বারা সমস্ত বডিতে যাবে। এটা কি শিরা না, এটার নাম কিন্তু শিরা না, এটা হচ্ছে মহাধমনী নিয়ে সমস্ত
দেহে প্রবাহিত হবে, এটা হচ্ছে মহাধমনী। কোথায় লিখবো? এখানেই লিখি, আচ্ছা এখানে লিখি মহা, আচ্ছা ঠিক আছে লেখা ঠিক হবে, তাই লিখি এটা হচ্ছে মহাধমনী। মহাধমনী, ঠিক আছে। এই মহাধমনী দিয়ে ঠিক অক্সিজেনটা এভাবে পাস হচ্ছে, এটা কিন্তু অক্সিজেন সমস্ত দেহে প্রবাহিত হচ্ছে মহাধমনী দিয়ে। সমস্ত দেহে প্রবাহিত হওয়ার পরে দেহে যাওয়ার ফলে দেহ থেকে বিভিন্ন ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে হোক যেভাবে হোক সেটা কার্বন ডাইঅক্সাইডে রূপান্তরিত হচ্ছে। কার্বন ডাইঅক্সাইড রূপান্তরিত হওয়ার পরে আবার ফিরে আসতেছে ঠিক এই ডান অলিন্দে। এটা কি? ঊর্ধ্ব মহাশিরা, ঊর্ধ্ব মহাশিরা। আর এটা হচ্ছে নিম্ন মহাশিরা, আমি এর সময় আলোচনা করবো। নিম্ন মহাশিরা, এটা কি আসতেছে? কার্বন ডাইঅক্সাইড ফিরে আসতেছে, কার্বন ডাইঅক্সাইড ফিরে আসতেছে সমস্ত বডি থেকে, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইডে ডান অলিন্দে ফিরে আসতেছে। এখন ডান অলিন্দে একটা কপাটিকা আছে বাম নিলয়ে ব্লাডটা আসার জন্য। এই কপাটিকার নাম হচ্ছে ট্রাইকস্পিড কপাটিকা, অর্থাৎ ত্রিকোণাকার কপাটিকা। এটার আকৃতি হচ্ছে ঠিক এমন, অর্থাৎ যদি এরকম ফলো হয় তিনটা আকৃতির কপাটিকা হবে, ঠিক আছে। এটা ঠিক এমন হবে, অর্থাৎ একটা দুটো তিনটা আকৃতি হবে, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ না জানি না, ট্রাইকস্পিড কপাটিকার মতো। এটার নাম হবে ট্রাইকস্পিড কপাটিকা। ক্রসিং হয়ে যাচ্ছে, ক্রসিং হলে হবে না, তাহলে এটা নিচে লিখি। ডান নিলয় ট্রাইকস্পিড এই ট্রাইকস্পিড কপাটিকা। তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইডটা সমস্ত বডি থেকে আসতেছে ঊর্ধ্ব মহাশিরা, এবং ঊর্ধ্ব মহাশিরা থেকে কোথা থেকে ব্লাড আসতেছে সেটা আমি বলবো। আগে তোমার এটা সম্বন্ধে আমরা আলোচনা করে নিই, তারপরে বলছি। কার্বন ডাইঅক্সাইড আসতেছে, এটাও কার্বন ডাইঅক্সাইড, এটা এখান থেকে পাস হচ্ছে, এখানেও কার্বন ডাইঅক্সাইড। এবার কি করতেছে? এই কার্বন ডাইঅক্সাইড নিলয়ে আসার পরে ঠিক এখানে আরেকটা কপাটিকা আছে, সেই কপাটিকা দিয়ে এটা হচ্ছে ফুসফুসীয় ধমনী, এটা নাম হচ্ছে ফুসফুসীয় ধমনী। ফুসফুসীয় ধমনী। এই যে ফুসফুসীয় ধমনী দিয়ে এই কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে যাচ্ছে। কোথায় বেরিয়ে যাচ্ছে? আবার যে ফুসফুস ছিল সেই ফুসফুসে ব্যাক করতেছে। তাহলে এটা সম্বন্ধে আমরা ডিটেলস আলোচনা অলরেডি করলাম, নামগুলো আমি আবার বলছি। এটা হচ্ছে ফুসফুসীয় শিরা। প্রথমে আমি এটাকে চার ভাগে ভাগ করেছি, দুইটা অলিন্দ দুইটা নিলয়। মানবদেহের পিণ্ডিকে চার ভাগ প্রকাশ্যে ভাগ করা হয়েছে, দুইটা অলিন্দ দুইটি নিলয়। দুই অলিন্দর মাঝখানে দুইটি কপাটিকা থাকে, অর্থাৎ একটা হচ্ছে বাইকস্পিড কপাটিকা, একটা হচ্ছে ট্রাইকস্পিড কপাটিকা। ফুসফুস থেকে যখন অক্সিজেন বাম অলিন্দে আসতেছে, বাম অলিন্দে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আসতেছে, সেই অক্সিজেন সমৃদ্ধ রক্ত কি করতেছে? বাইকস্পিড কপাটিকার মাধ্যমে বাম নিলয়ে যাচ্ছে, বাম নিলয় থেকে মহাধমনী দিয়ে সমস্ত বডিতে পাস করছে। সমস্ত বডিতে পাস করার পরে তারপরে সেটা দূষিত রক্ত হয়ে যাচ্ছে, তাই তো। ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে, বিসর্জনের মাধ্যমে দূষিত হয়ে যাচ্ছে, দূষিত হয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হয়ে যাচ্ছে। কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কি করতেছে? ডান অলিন্দে ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা দিয়ে আবার কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করতেছে হৃৎপিণ্ডে। এখন ঊর্ধ্ব মহাশিরা দিয়ে আমাদের মস্তিষ্ক, হাতের যে অংশটা, বডি যে অংশগুলা থাকবে সেই অংশগুলা থেকে রক্ত আসবে, আর পায়ের যে অংশগুলা সেই অংশগুলা থেকে নিম্ন মহাশিরা থেকে ব্লাড আসবে। কার্বন ডাইঅক্সাইড আসতেছে বাম অলিন্দে, বাম অলিন্দ থেকে ট্রাইকস্পিড কপাটিকার মাধ্যমে পাস করতেছে বাম নিলয়, বাম নিলয় থেকে আবার বাইকস্পিড কপাটিকার মাধ্যমে বেরিয়ে আসতেছে কোথায়? ফুসফুসীয় ধমনীর মাধ্যমে আবার ফুসফুসে পাস করতেছে। এটাই হচ্ছে একটা সংক্ষিপ্ত প্রসেস। এখন এটাকে আমরা, যে তোমাদের অনেক সময় আসে যে হৃৎপিণ্ডের প্রস্থচ্ছেদ, হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র আঁকে, এটা কিন্তু লম্বচ্ছেদ। প্রস্থচ্ছেদ করলে কিছুই বোঝা যাবে না, অর্থাৎ একটা অংশ আসবে, কিন্তু লম্বচ্ছেদ করলে অলরেডি অনেক কিছু এখানে পাওয়া যাবে। এখন এটা কিন্তু হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ, পিণ্ডের লম্বচ্ছেদ।
এটা হচ্ছে এখন এই যে ব্লাড সার্কুলেশনটা, ঠিক আছে, আমরা হৃৎপিণ্ডের কাজ কি? হৃৎপিণ্ডের কাজ হচ্ছে পাম্পিং করা। এখন পাম্পটা কিভাবে হচ্ছে দেখ, আমরা এখানে অলরেডি দেখতেছি যে অক্সিজেন বাম অলিন্দ থেকে বাম নীলে আসতেছে, আবার কার্বন ডাইঅক্সাইড ডান অলিন্দ থেকে ডান নীলে আসতেছে। এখন এই যে প্রসেসটা, একবার সংকোচন হচ্ছে একবার প্রসারণ হচ্ছে, তাই না? এই সংকোচন প্রসারণকে বলা হচ্ছে হার্টবিট, হৃদস্পন্দন, ঠিক আছে, হার্টবিট। এখন এই হৃদস্পন্দন, তার ব্লাড প্রেশার আমরা কিভাবে মাপি? হৃদস্পন্দন কখন হয়? একটা সুন্দর একটা ছোট্ট একটা টপিকস আমি লিখে দেবো তোমাদের, যেটা সম্বন্ধে তোমরা মনে রাখতে পারবে। এটা একটু মুছে দিই। একটা নাম বলা হচ্ছে সিস্টোল, একটা অংশ বলা হয় সিস্টোল, আর একটা হচ্ছে ডায়াস্টোল। সিস্টোলকে যখন হৃৎপিণ্ডের মাধ্যমে ব্লাড আসবে অলিন্দ, ঠিক আছে, অলিন্দ থেকে লিডার যাচ্ছে, একবার সিস্টোল হচ্ছে একবার ডায়াস্টোল। সিস্টোল মানে সংকোচন, ডায়াস্টোল মানে প্রসারণ। তো অলরেডি তোমরা সিস্টোল দন্তস্ব, এখানে সংকোচন দন্তস্ব, এটা মনে রাখলে মনে করবা সিস্টোল। সংকোচন মানে সিস্টোল, তাহলে তার অপোজিটটা প্রসারণ, ঠিক আছে। একটা সিস্টোল হলে অপোজিট হবে প্রসারণ। তাহলে যখন সংকোচন হচ্ছে হৃৎপিণ্ডে তখন সেটা সিস্টোল, আর যখন প্রসারণ হচ্ছে তখন সেটা ডায়াস্টোল। এখন এই যে সিস্টোল আর ডায়াস্টোল এই দুটো মিলে হচ্ছে হৃদয় স্পন্দন বা হার্টবিট। হার্টবিট। এখন হার্টবিট কিভাবে মাপা হয়? এখানে দেখো শিরা আছে, ধমনী আছে, দুই ধরনের। অলরেডি আমরা এখান থেকে একটা ডিফারেন্স পেয়েছি, কারণ শিরা আর ধমনীতে আমরা পেয়েছিলাম। শিরা কেমন ছিল? আমরা শিরা ধমনী গত ক্লাসে পড়েছিলাম মেবি, বা পড়িনি, যাই হোক। এটা হচ্ছে শিরা, শিরার বাইরের প্রাচীর পাতলা, আর এটা যদি ধমনী হয় এর বাইরের প্রাচীর পুরু। তিনটা প্রাচীরে ভাগ করা থাকে, টিউনিকা এক্সটার্না, টিউনিকা মিডিয়া, টিউনিকা ইন্টারনা। এক্সটার্না মানে বাইরের প্রাচীর, ঠিক আছে, ইন্টারনা হচ্ছে মধ্যে, আর টিউনিকা মিডিয়া হচ্ছে মধ্যে, টিউনিকা ইন্টারনা হচ্ছে বাইরে। এটা হচ্ছে টিউনিকা এক্সটার্না, এই দুজনেরই, এই টিউনিকা মিডিয়া দুজনের মধ্য পর্যায়ে, টিউনিকা ইন্টারনা আছে অন্ত পর্যায়ে, ঠিক আছে। কিন্তু ডিফারেন্সটা দেখো, এটা ধমনী, এটা আমি মুছবো না, এটা আমাদের আবার দরকার আছে, এই জন্য মুছবো না। এটা শিরা। দেখো ধমনীর বাইরের প্রাচীরটা তিনটারই, দুইটা ধমনী এবং শিরা দুজনেরই কিন্তু প্রাচীর আছে, তিনটা করে স্তর, টিউনিকা এক্সটার্না, টিউনিকা মিডিয়া, টিউনিকা ইন্টারনা। কিন্তু ধমনীর প্রাচীরটা পুরু, দেখো এখান থেকে এতটুকু পুরু, আর এটা হচ্ছে পাতলা। এটা একটা পার্থক্য, ধমনীর প্রাচীর পুরু, শিরার প্রাচীর পাতলা। ধমনীতে অক্সিজেন সমৃদ্ধ রক্ত প্রবাহিত হয় অলওয়েজ টাইম, অক্সিজেন সমৃদ্ধ রক্ত প্রবাহিত হয়, শিরায় অলওয়েজ টাইম কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত প্রবাহিত হয়। কিন্তু একটা ডিফারেন্স আছে, এটা আমরা বলবো। এই যে দেখতেছো ফুসফুসীয় শিরা, এটা কিন্তু শিরা, ফুসফুসীয় যে শিরা, এখানে অক্সিজেন যুক্ত রক্ত বহন হচ্ছে, তাহলে এটা একটা ডিফারেন্স। এই শিরাতে কোন শিরা? ফুসফুসীয় শিরা বা পালমোনারি শিরা বলা হয়, এটা হৃৎপিণ্ডের। এইটা একমাত্র ডিফারেন্স সমস্ত বডিতে শিরাতে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে, শুধুমাত্র পালমোনারি শিরা বা ফুসফুসীয় শিরা, এটাকে পালমোনারি শিরা বলা হয়। ফুসফুসীয় শিরা বা পালমোনারি শিরাতে অক্সিজেন যুক্ত রক্ত বহন করে, এটা হচ্ছে ডিফারেন্স শিরায়। আর ধমনী হচ্ছে সর্বদা অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করবে, ঠিক আছে। কিন্তু ডিফারেন্সটা হচ্ছে এই যে ধমনীটা, অর্থাৎ ফুসফুসীয় ধমনী, যেটা পালমোনারি ধমনী বা ফুসফুসীয় ধমনীতে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করবে, যে কিনা ডিফারেন্স, ঠিক আছে। অলওয়েজ টাইম তোমাদের এখান থেকে একটা অবজেক্টিভ কোশ্চেন আসে শিরা ধমনীর, আর পার্থক্য পড়লে এটা তোমরা বুঝতে পারতেছ। আচ্ছা, এরপরে শিরাতে কপাটিকা থাকে না, কিন্তু শিরাতে কপাটিকা থাকে, ধমনীতে কোনো কপাটিকা থাকে না। যেহেতু ধমনীর প্রাচীর পুরু, তার মধ্যে তাহলে ব্লাড এর মধ্যে থেকে যেতে গেলে খুব দ্রুত গতিতে যেতে হবে এবং এর স্পন্দনটা বেশি হবে, যার কারণে আমরা যখন প্রেশার মাপি হাতে, তখন দেখবা ধমনী থেকে প্রেশারটা বিট নেওয়া হয়, ঠিক আছে, হৃৎপিণ্ডের বিটটা নেওয়া হয়। অর্থাৎ ফুসফুসীয় ধমনীর মাধ্যমে যখন বিটটা যায়, অর্থাৎ ব্লাডটা যায়, তখন ওই বিটটা আমাদের না হয়, ঠিক আছে। যার কারণে আমরা শিরা একটু সবুজ বর্ণের আর ধমনীর রক্ত
গাঢ় লাল। আচ্ছা আচ্ছা, শিরা ধমনির পার্থক্য আমরা বুঝে ফেললাম। তাহলে এবার সিস্টল কি? সংকোচন, আর ডায়াস্টল হচ্ছে প্রসারণ। মোটামুটি একটা অপশনে আসলাম। এরপরে আমরা ব্লাড সার্কুলেশন, যেটা মানুষের রক্ত সংবহন, সেখানে যাবো। এটা জাস্ট আমরা প্রথমে পুরো হৃৎপিণ্ডের গঠনটা পড়লাম, কেমন কি নাম, আর শিরা ধমনির পার্থক্য পড়লাম। এরপরে দেখো কিভাবে ব্লাড সার্কুলেশনটা হচ্ছে সমস্ত বডিতে, সেটা আমরা দেখবো। অলরেডি আমি বলে ফেলেছি, তারপরে এখন তোমাদের দেখাই দিব, এবং ছোট্ট একটা প্রসেস লিখে দেবো, যেটা মুখস্থ করে রাখলে তোমাদের জন্য অনেকটা ইজি হবে মুখস্থ করা। এগুলো একটু মুছে দিলে ভালো হতো, নামকরণগুলো একটু মুছে দিলে। তার নামকরণ বুঝে না। যদি এটা দেহ ধরো, এটা যদি দেহ হয়, আর দেহের একটা অংশ, মনে করো মস্তিষ্ক, হার্ট। আচ্ছা, এই নামকরণ মুছে দিই, তাহলে সুন্দর হবে। যেহেতু আমরা নামকরণ করে ফেলেছি, সেহেতু এটাকে স্ক্রিনশট দিলে তোমরা বুঝতে পারবে। আরেকটা টপিক পড়তেছি, ঠিক আছে? আরেকটা, এই টপিকসটা হচ্ছে হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন, কিভাবে রক্ত সঞ্চালিত হচ্ছে। দেখো প্রথমে কি করতেছে? ফুসফুস। এটা আমাদের দুইটা ফুসফুস, তো দুইটা ফুসফুস থেকে মনে করো ফুসফুস, ফুসফুস, ফুসফুসে এই যে অক্সিজেনটা আসতেছে, কোথা থেকে আসতেছে মনে আছে? এই যে আমরা শ্বাস গ্রহণ করতেছি, তাই না? প্রথমে আসতেছে গলবিল, নাসারন্ধ্র, তারপরে গলবিল, তারপর হচ্ছে ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, তারপর হচ্ছে অ্যালভিওলাইতে। হচ্ছে অ্যালভিওলাইতে যে ব্যাপন প্রক্রিয়ায় আরবিসি অর্থাৎ রেড ব্লাড কর্পাসেল কি করতেছে? ওই অক্সিজেনটাকে ইনক্লুড করতেছে, দেন হিমোগ্লোবিনের সাহায্যে অক্সিহিমোগ্লোবিন রূপে ফুসফুস থেকে, এই ফুসফুস থেকে কোথায় আসতেছে দেখো, এই যে, ঠিক আছে? আমি দুটো ফুসফুস এক জায়গায় আঁকবো না, এর পাশে একটা আঁকি, তাহলে তোমার জন্য ইজি হবে। অনেক শিরা উপশিরা আছে, আমরা জাস্ট খুব সংক্ষিপ্ত ভাবে আঁকবো। এই যে শিরা দিয়ে ঢুকতেছে তা কিন্তু না, আরো শিরা আছে, সবগুলো আঁকা তো আমাদের পক্ষে এখন পসিবল না, ঠিক আছে? কি আসতেছে? অক্সিজেন, অক্সিজেন, অক্সিজেন ঢুকতেছে তোমার বাম অলিন্দে। মনে আছে? নামগুলো অবশ্যই মনে থাকার কথা। বাম অলিন্দে যাচ্ছে, বাম অলিন্দ থেকে অক্সিজেনযুক্ত সমৃদ্ধ রক্ত বাইকাসপিড কপাটিকার মাধ্যমে বাম নিলয় আসতেছে। বাম নিলয়ের থেকে এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত কি করতেছে? এই যে অক্সিজেন সমৃদ্ধ সমস্ত দেহে প্রবাহিত হচ্ছে। দেহে প্রবাহিত হওয়ার সময় দুটো অংশ ভাগ হয়ে যাচ্ছে, দুটো অংশ ভাগ হয়ে যাচ্ছে। একটা দেহের নিম্ন অংশে যাচ্ছে, একটা দেহের ঊর্ধ্বাংশে যাচ্ছে। ঊর্ধ্বাংশে যেটা যাচ্ছে সেটাকে মস্তিষ্ক, তোমার মাথা, হাতের মধ্যকার রক্তজালিকা বলা হচ্ছে মস্তিষ্ক। মাথা ধরে নাও, মস্তিষ্ক, মাথা বা মাথা ধরে নাও, মাথা, হাত, ঠিক আছে? আরেকটা হচ্ছে কোথায়? দেহের নিম্নাংশে, বা নিম্নাংশ, ঠিক আছে? এটা কোন রক্ত যাচ্ছে? অক্সিজেন সমৃদ্ধ রক্ত। এটা কিন্তু অক্সিজেন, অক্সিজেন সমৃদ্ধ রক্ত যাচ্ছে, অক্সিজেন সমৃদ্ধ রক্ত, অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফ্লো করতেছে, ঠিক আছে?
অক্সিজেন সমৃদ্ধ রক্ত যাচ্ছে। গেল। যখন এই মাথা এবং পায়ের নিম্নাংশে আসতেছে তখন কি করতেছে, এটা অক্সিজেন সমৃদ্ধ রক্ত, এই যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আসতেছে। এখানে আসার পরে ব্যাপন প্রক্রিয়ায় কি করতেছে, এটা কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট হয়ে যাচ্ছে। কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট হয়ে কি করতেছে, দেহের নিম্নাংশে একটা আর ঊর্ধ্বাংশে একটা, অর্থাৎ মাথা থেকে কি করতেছে একটা অংশ, এই যে একটা অংশ, এটা দুটো ভাগে ভাগ হচ্ছে। ফিগারটা তোমরা অন্যভাবেও আঁকতে পারো, কোনো সমস্যা নেই। এটা থেকে কি আসতেছে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসতেছে, এই যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইড যুক্ত বাম ডান অল ইন আসতেছে। নিম্নাংশ থেকে কোনটা আসতেছে, এই যে নিম্নাংশ থেকে। এটা দুইভাবে আঁকানো আছে, আমি একভাবে এগিয়ে দিচ্ছি, সমস্যা নেই। কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফ্লো হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, ঠিক আছে। এরপরে দেখো, এটা যখন কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসতেছে, এটা ট্রাইকাসপিড কোঅপারেটিকের মাধ্যমে ডান নিলয়ে আসতেছে। ডান নিলয় থেকে কি করতেছে, মহাশিরা, ঊর্ধ্ব মহাশিরা, ঠিক আছে। ঊর্ধ্ব মহাশিরা না, কিন্তু এটা হচ্ছে তোমার নাম কি ছিল, ফুসফুসীয় ধমনী। ফুসফুসীয় ধমনীর মধ্য দিয়ে ফুসফুসে যাচ্ছে। ফুসফুসীয় ধমনীর মাধ্যমে এটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা দুইটা ফুসফুসে যাচ্ছে, একটা এই ফুসফুসে আসতেছে, আর এটা কি করতেছে, বিভিন্ন ভাবে যেতে পারে, কোনোভাবে সার্কিট তোমরা করতে পারো, কোনো সমস্যা নেই। এটা কি কার্বন যুক্ত কার্বন ডাইঅক্সাইড যুক্ত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, এই ফুসফুসেও আসতেছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, আচ্ছা এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এখন দেখো একটা প্রসেস কমপ্লিট হয়ে গেল। কি প্রসেস কমপ্লিট হয়েছে, প্রথমে আমরা ফুসফুসের মাধ্যমে অক্সিজেনটা কি করতেছি, এই যে অক্সিজেন, ফুসফুসের মাধ্যমে অক্সিজেনটা গ্রহণ করছি, তাই না, ফুসফুসে আসতেছে। অর্থাৎ আমরা যখন শ্বাস গ্রহণ করতেছি, এই ক্লাসটা একটু বড় হবে, ডোন্ট মাইন্ড, যেহেতু প্রসেসটা বেশ কঠিন। অক্সিজেনটা আমরা যখন শ্বাস নিচ্ছি তখন ফুসফুসে আসতেছে, ফুসফুসে অ্যালভিওলার মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় বাম অলিন্দে যাচ্ছে, বাম অলিন্দ থেকে বাইকাসপিড কোঅপারেটিকের মাধ্যমে ডান অলিন্দে আসতেছে। এবার ঊর্ধ্ব মহাশিরা দিয়ে এবং সমস্ত বডিতে পাস করতেছে, উপর অংশটা যাচ্ছে, নিচের অংশটা যাচ্ছে। এরপরে কি করতেছে, সেটা ব্যাপন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড রূপান্তরিত আবার হচ্ছে ডান অলিন্দে ঊর্ধ্ব মহাশিরা দিয়ে হচ্ছে হাত এবং মাথার যে কার্বন ডাইঅক্সাইডটা সেটা ঢুকতেছে, আর নিম্ন শিরা দিয়ে তোমার পা এবং নিম্নাংশে যে কার্বন ডাইঅক্সাইডটা সেটা আসতেছে, ঠিক আছে। এটা এবং ডান নিলয় আসতেছে, ডান নিলয় থেকে আবার কার্বন ডাইঅক্সাইডটা ফুসফুসীয় শিরার মাধ্যমে তোমার ফুসফুসে আবার পৌঁছে যাচ্ছে। একটা ডান ফুসফুসে যাচ্ছে, একটা বাম ফুসফুসে যাচ্ছে। এটা হচ্ছে প্রসেস। এই প্রসেসটা আমি খুব সংক্ষেপে লিখে দেবো, খুব সংক্ষেপে লিখবো। প্রথমে হচ্ছে কোথায় লিখবো, এটা মুছে দিই, এটা একটা স্ক্রিনশট দাও এবং কন্টিনিউ করো। আমি মুছে দিলাম। এটা একটু জটিল, ঠিক আছে, জটিল এবং কয়েকবার কন্টিনিউ করলে তোমরা মোটামুটি পারবে। প্রথমে হচ্ছে ফুসফুস, তাই না, ফুসফুস, ফুসফুসে কি হচ্ছে, অক্সিজেন সমৃদ্ধ রক্ত, এই যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হচ্ছে। অক্সিজেন সমৃদ্ধ রক্ত কোথায় হচ্ছে, বাম ফুসফুসীয় শিরা, ফুসফুসীয়
হলো শিরা, শিরার মাধ্যমে অক্সিজেনটা কোথায় যাচ্ছে? বাম অলিন্দে, অলিন্দে। এবার বাম অলিন্দে থেকে কি করতেছেন? অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাইকাসপিড কোপারিকা, বাইকাসপিড কপাটিকা, বাইকাসপিড কপাটিকার মাধ্যমে বাম নীলায় যাচ্ছে, নীলায় যাচ্ছে, ঠিক আছে? তো অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম নীলায় থেকে ঊর্ধ্ব মহাশিরা, মহাশিরা যাচ্ছে। এটা অক্সিজেন সমৃদ্ধ রক্ত সমস্ত দেহ, সমস্ত দেহে যাচ্ছে অক্সিজেনটা। এখন যখনই দেহে আসতেছে, এটা খেয়াল করো, এখানে আছে কার্বন ডাইঅক্সাইড ট্রান্সফার হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড ট্রান্সফার হচ্ছে সমস্ত দেহ থেকে কি করতেছে? ঊর্ধ্ব মহাশিরা, সরি জিনিস সাথে ভুল লিখে দিয়েছে, মহাধমনী, সরি ঊর্ধ্ব মহাশিরা মহাধমনী, মহাধমনী দিয়ে কি করতেছে? সমস্ত দেহে যাচ্ছে, সমস্ত দেহে থেকে কার্বন ডাইঅক্সাইড ট্রান্সফার হয়ে ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা দ্বারা কি করতেছে? এই কার্বন ডাইঅক্সাইডটা ডান অলিন্দে যাচ্ছে, অলিন্দে যাচ্ছে। ডান অলিন্দ থেকে কি করতেছে? দেখো, এই কার্বন ডাইঅক্সাইডটা ট্রাইকাসপিড কপাটিকা, ট্রাইকাসপিড কপাটিকা, ট্রাইকাসপিড কপাটিকার মাধ্যমে ডান নীলে আসতেছে, ডান নীলে আসতেছে। এটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড, ডান নীলে আসতেছে। ডান নীলে থেকে কি করতেছে? ফুসফুসীয়, আবার কপাটিকা, কপাটিকার মধ্যে দিয়ে ফুসফুসীয় ধমনী, ধমনীর মধ্যে দিয়ে কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ কার্বন ডাইঅক্সাইড আবার ফুসফুসে পৌঁছাচ্ছে। দেখো একটা প্রসেস, এটা হচ্ছে তোমার হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন প্রক্রিয়া। হৃৎপিণ্ডের রক্ত সংবহন প্রক্রিয়া। এই প্রসেসটা মুখস্থ করলে মোটামুটি তোমাদের কোনো অসুবিধা হবে না, খুব ইজিলি তোমরা হৃৎপিণ্ড সম্পর্কে, হৃৎপিণ্ড রক্ত সঞ্চালন যে প্রক্রিয়াটা সেটা সম্বন্ধে খুব ইজিলি পারবা। তো আজ ক্লাসটা অনেক বড় হয়েছে, ডোন্ট মাইন্ড, কারণ খুবই ইম্পর্টেন্ট ক্লাস ছিল। আর আমি জানি না আসলে তোমাদের আমি বোঝাতে পেরেছি কিনা, কারণ ক্লাসে তোমাদের এক্সপ্রেশন দেখে আর একটু বেশি আলোচনা করা যায় বা কম আলোচনা করা যায়, কিন্তু এখানে সেটা হচ্ছে না। যাই হোক, ক্লাস যখন আবার আমাদের কন্টিনিউ হবে ইনশাল্লাহ আমি আরও ডিটেলস তোমাদের আলোচনা করার ট্রাই করব। যতটুকু বুঝেছো আমার মনে হয় আপাতত তোমাদের মোটামুটি পড়ার কাজটা চলবে। তো এটা আমি আর বাড়াবো না, তোমরা একটু দেখো, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো মোটামুটি কমপ্লিট করো, এরপরে যেটুকু আছে আমরা কমপ্লিট করার ট্রাই করবো। এইটা আমি আরেকবার একটু আলোচনা করবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।